আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ মোহাম্মদ আখতারুল ইসলাম বলছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো শিশুর প্রথম 1000 দিনের পুষ্টির গুরুত্ব সম্পর্কে। তো চলুন শুরু করি। গর্ভকালীন সময় থেকে শুরু করে শিশুর প্রথম 2 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। শিশুর শারীরিক বা মানসিক বিকাশ সাধারণত গর্ভাবস্থা থেকে শুরু হয়ে যায় এবং এই যে প্রথম 1000 দিন অর্থাৎ গর্ভকালীন সময়ে 270 দিন এবং শিশুর প্রথম 2 বছর অর্থাৎ 730 দিন, মোট 1000 দিন অত্যন্ত ভূমিকা পালন করে শিশুর সারা জীবনে। শিশুর যে বিকাশ এবং শিশুর যে বেড়ে ওঠা, সার্বক্ষণিক যে শিশুর সুস্থতা থাকা এবং সর্বোপরি শিশুর সারা জীবনের স্বাস্থ্য নির্ধারণ করে এই প্রথম 1000 দিন। সুতরাং আমাদের প্রত্যেকেরই এই 1000 দিন সম্পর্কে একটি ধারণা থাকা জরুরি। গর্ভকালীন সময়ে শিশুর যে বিকাশ সেটি শুরু হয়ে থাকে এবং শিশুর মানসিক যে বিকাশ সেটিকে ত্বরান্বিত করার জন্য গর্ভকালীন সময় থেকে শিশুর সাথে কথা বলা বা স্পর্শ ও সাড়াদানের মাধ্যমে শিশুর বিকাশকে ত্বরান্বিত করতে পারি। পাশাপাশি আমরা এই সময়ে পুষ্টিকর খাবার একজন গর্ভবতী মাকে দিতে পারি, যার ফলে একজন মা পুষ্টি পাবে এবং শিশুও গর্ভকালীন সময়ে সঠিকভাবে বেড়ে উঠবে। এরপরে জন্মের সাথে সাথে প্রথম 1 ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ানো এবং 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াতে হবে শিশুকে। 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে শিশুকে বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার বা বাড়তি খাবার দিতে হবে এবং এই যে বাড়তি খাবার সেটি সঠিক সময়ে সঠিক খাবারটি শিশুকে দিতে হবে। 6 মাস পূর্ণ হওয়ার পরে বিলম্বিত না করে কিংবা 6 মাসের আগে শিশুকে এই খাবার দেওয়া যাবে না। সুতরাং শিশুর বয়স 6 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে শিশুকে বাড়তি খাবার দিতে হবে। শিশুর বয়স অনুযায়ী শিশুর যে দক্ষতা বা মাইল ফলকগুলো সঠিকভাবে আছে কিনা সেই জিনিসগুলো সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি কোনো বিষয়ে শিশু পিছিয়ে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। 2 বছর পূর্ণমেয়াদী শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এরপরে 2 বছর পার হওয়ার পরে শিশুকে বাড়ির বড়রা যে খাবারগুলো খায় সেই খাবারে তাকে অভ্যস্ততা করতে হবে এবং শিশুর যে পুষ্টির যে চাহিদা সেটি নিশ্চিত করতে হবে এবং এই 2 বছরে শিশুর পুষ্টি চাহিদা নিশ্চিত করতে পারলে সেই শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে, সঠিক বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে এবং শিশু বেড়ে উঠবে সুস্থভাবে এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ থেকে শিশু নিরাপদ থাকবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।